হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধু, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 178 নম্বর পাতা থেকে অঙ্কগুলো করব। দেখো, পাশে স্ক্রিনে তোমরা 178 নম্বর পাতার স্ক্রিনশট দেখতে পাচ্ছ। যদি অসুবিধা হয় তোমরা তোমাদের বইটা পাশে খুলে রাখতে পারো আর একটা খাতা নিয়ে বসতে পারো। দেখো, এর আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আমাদের আপলোড হয়ে আছে। তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। চলো, তো এই চ্যাপ্টারে 178 নম্বর পাতায় কি আছে বেসিক্যালি সেটা আমরা আগে জানি অঙ্কগুলোতে করার আগে। দেখো, এখানে আমরা শিখব কোণ কি জিনিস, কোণ কিভাবে মাপতে হয়, এই জিনিসগুলো, কোণের ভ্যারাইটি কি জিনিস সেইভাবে আমরা করব। দেখো, কোণ কি জিনিস, এর আগে আমরা সরল রেখাংশ পড়েছি। সরল রেখাংশ থেকেই আমরা কোণের ধারণা পাবো। বলছি, দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করে তাদের মধ্যে যে জ্যামিতিক চিত্রটা গঠন করে তাকে কোণ বলা হয়। তার মানে কোণ যদি বলা হয়, দেখো কোণ কিভাবে করা হবে না, মনে করো এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা বা সরল রেখাংশও বলতে পারো। এই সরল রেখাগুলো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলে যে জ্যামিতিক চিত্রটা আমাদের তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে এইটা যে জ্যামিতিক চিত্রটা আমাদের তৈরি হলো, এই জ্যামিতিক চিত্রটাকে কি বলা হবে? কোণ বলা হবে। এটাকেই কি বলা হবে? কোণ বলা হবে। তাহলে কোণের সংজ্ঞা যদি আমি লিখতে বলি তাহলে এইভাবে লিখবো যে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে জ্যামিতিক চিত্র গঠিত হয় তাকে কোণ বলে, তাকে কোণ বলে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই কোণকে কিভাবে মাপা হয়, কোন যন্ত্রটা তোমাদের জ্যামিতি বক্সে দেখো এই রকম টাইপের একটা যন্ত্র আছে। এইটাকে কি বলা হয়? ছোট আছে তোমাদের, এটাকে বলা হয়, আমাদের ইংরেজিতে বলা হয় প্রোটেক্টর আর বাংলায় বলা হয় চাঁদা। এই চাঁদার সাহায্যে আমরা কোণকে পরিমাপ করব। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। কোণকে কিভাবে মাপা হয়? কোণ মাপার একক যদি বলা হয় তাহলে কোণকে মাপা হয় ডিগ্রি এককে। কি এককে? ডিগ্রি। ডিগ্রি। এই ডিগ্রিকে কিভাবে প্রকাশ করা হয়? মনে করো এটা ধরে নাও 30, তাহলে আমরা 30 লিখবো। 30-এর পরে ডিগ্রি এরকম কথায় লিখবো না, আমরা তার জায়গায় এরকম একটা ফুটকিরি দেবো মাথায়। অর্থাৎ ডিগ্রিকে কি করে ডিনোট করা হয়? এরকম ফুটকিরি দিয়ে মাথায়। এটাকে বলা হয় 30 ডিগ্রি। কোণকে আমরা মাপবো কিসে? ডিগ্রি এককে। কিভাবে মাপবো না মাপবো তার জন্য দেখো, এই যে তোমাদের চাঁদাটা আছে এইখানে রাউন্ড করে দুখানা স্কেল দেওয়া আছে, একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে। আমরা সবসময় কোন দিক থেকে শুরু করব? আমরা এটাকে দেখা শুরু করব আমাদের ডান দিক থেকে, এবং ভেতরের যে স্কেলটা আছে সেই স্কেলটা অনুযায়ী আমরা কিন্তু দেখব কিভাবে মাপবো। দেখো, মনে করো তোমাকে একটা, সাপোজ কোনো একটা কোণ আছে তোমার কাছে, মানে দুটো সরল রেখাকে ছেদ করলেই কোণ হয়ে যায়। মনে করো এই একটা সরল রেখা আর মনে করো এইভাবে আর একটা সরল রেখা আছে। তাহলে এর মাঝখানে যে কোণটা হয়েছে, এটা কত ডিগ্রি আমাকে মাপতে হবে। তার জন্য কি করব? এই যে সরল রেখাটা আছে এই সরল রেখাটাকে আমি 0 দাগে বসাবো। নিচের যে তোমাদের দাগটা আছে 0 দাগে, আমার দাগ নেই তাই আমি এই রকম জায়গাতে, তো 0-তে, একদম 0-তে এই দাগটাকে আমি বসাবো। 0 সোজাসুজি যে দাগটা এরকম বেরিয়ে গেছে, এইভাবে আমরা বসাবো এটাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই দিকের এই দাগটা তোমাদের কতটা উঠেছে, কোন ঘর দিয়ে গেছে সেইটা আমরা দেখব। দেখো, আমার এখানে গেছে 49 দিয়ে, তাহলে 49 দিয়ে যদি যায় তাহলে এই কোণটা কত হবে না 49 ডিগ্রি কোণ হবে। এই কোণটা কত হবে? 49। সবসময় ভেতরের স্কেলটা দেখবে, বাইরের স্কেলটা কিন্তু নয় দিকের। তাহলে এটা কত ডিগ্রি কোণ হবে না আমাদের 49 4 10 9 49 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এইভাবে কিন্তু কোণকে আঁকা হয় এবং এইভাবে কিন্তু চাঁদার সাহায্যে কোণকে মাপা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কোণ কয় প্রকার এবং কিভাবে গঠিত হয় সেগুলো আমরা দেখব। তোমরা এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো, এবার যদি প্রকারভেদ আমরা জানতে চাই, প্রকারভেদ জানার আগে আমাদের কিন্তু 90 ডিগ্রি কোণ সম্পর্কে আগে জানতে হবে। 90 ডিগ্রি কোণ, দেখো 90 ডিগ্রি কোণ, এই কোণটা একটা স্পেশাল কোণ। এই স্পেশাল কোণটা কীরকম?
90 ডিগ্রি কোণ হচ্ছে একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা যখন খাড়াভাবে দাঁড়িয়ে থাকবে তখন তাকে বলা হয় 90 ডিগ্রি কোণ। মনে করো এই একটা সরলরেখা এবং এর উপরে আর একটা সরলরেখা এরকম সোজাভাবে দাঁড়িয়ে আছে খাড়াভাবে। খাড়াভাবে যে তুমি এই দুটোর মধ্যে মেপে দেখো, দেখো এইটাকে তুমি 0 পয়েন্টে নিয়ে এসে 0 দাগে নিয়ে এসে দেখো তোমার কিন্তু 90 ডিগ্রি 90-তে দেখো মাপ আসছে। তার মানে এটা কি একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি দণ্ডায়মান মানে একদম খাড়াভাবে দাঁড়িয়ে থাকে তখন এদের মধ্যে যে কোণটা হবে সেই কোণটাকে কি বলা হবে? সেই কোণটাকে হচ্ছে 90 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ? না 90 ডিগ্রি কোণ। এদিকটাও হবে, এদিকটাকেও 90 ডিগ্রি কোণ বলা হবে, দুদিকটাকেই 90 ডিগ্রি কোণ বলা হবে। তাহলে মনে করো এই সরলরেখাটা যখন এখানে থাকবে তখন দেখো এখানে কত ডিগ্রি আছে? 0। তার মানে এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এরপরে যখন উপরে এরকম খাড়াভাবে থাকবে তখন কি হবে? আস্তে 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 বাড়বে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এখানে চলে গেলে হয়ে যাবে 90 ডিগ্রি। এবার এদিকে চলে এলে 100, 110, 130, 140, 150 এইভাবে আস্তে আস্তে দেখো এইখানে যখন চলে আসবে তখন হচ্ছে আমাদের 180 ডিগ্রি। দেখো তোমরা চাঁদাতে দেখো ভেতরের স্কেলটা দেখবে 180 ডিগ্রি লেখা আছে। দেখো এবার যদি 100 তাহলে 90 ডিগ্রি কোণটাকে একটা স্পেশাল কোণ বলা হয়। কি বলা হয় 90 ডিগ্রি কোণকে? 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। কি বলা হয়? সমকোণ নাম দেওয়া হয়েছে। 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। তেমনি যদি আমাদের 180 ডিগ্রি কোণকে বলা হয়, 180 ডিগ্রি কোণকেও বলা হয় একটা স্পেশাল টাইপ অফ কোণ। 180 ডিগ্রি কোণকে আমরা কিভাবে আঁকবো? 180 ডিগ্রি কোণ হচ্ছে শুধু এরকম একটা দাগ এবং মাঝখানে আমার একটা বিন্দু পয়েন্ট, এই মাঝখানে একটা পয়েন্ট, মানে এটা মনে করো ও পয়েন্ট। এই ও পয়েন্টের রেসপেক্টে কতটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এইখান থেকে এতটা কতটা কোণ। তাহলে দেখো তুমি ও পয়েন্টে যদি এটাকে বসাও আর 0 সোজাসুজি করে বসালে এই দাগটা 180-তে আসছে। তাহলে এটা 180 ডিগ্রি কোণ। তাহলে 180 ডিগ্রি কোণ মানে কি? একদম একটা সরলরেখা, একদম একটা সরলরেখা। তাহলে এটাকে বলা হয়, এটাও একটা স্পেশাল টাইপের কোণ, এটাকে বলা হয় সরল কোণ। কি কোণ? সরল কোণ। তাহলে সমকোণ এবং সরল কোণ কি জিনিস এটা তোমরা বুঝতে পারলে। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি কোণকে বলা হয় আর সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি কোণকে বলা হয়। এবার একটা জিনিস তোমরা দেখো, দেখো 90-কে আমি যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 9 দুগুণে 18 আর একটা শূন্য বসবে, তাহলে 180 হয়ে যাচ্ছে। তাহলে 90 ডিগ্রি কোণকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 180 ডিগ্রি হয়ে যায় না? তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক পেতে পারি। কীরকম সম্পর্ক? 2 গুণ 90 ডিগ্রি কোণটাকে কি বলা হয়? সমকোণ বলা হয় না? তাহলে হবে এটা সমকোণ। 2 ইন্টু সমকোণ সমানই হচ্ছে 180 ডিগ্রি কোণকে কি বলা হয়? সরল কোণ। সমান হচ্ছে সরল কোণ, সমান 1 সরল কোণ। অর্থাৎ 2 সমকোণ, সমকোণকে 2 দিয়ে গুণ করলেই আমরা কিন্তু 1 সরল কোণ পেয়ে যাব। আশা করি তোমরা সমকোণ এবং সরল কোণের কনসেপ্টটা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার আমরা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ এই দুটো কনসেপ্ট দেখব। দেখো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কি জিনিস? দেখো বলছে যদি কোনো কোণ 0 ডিগ্রির থেকে বড় হয় এবং 90 ডিগ্রির থেকে ছোট হয় তখন সেই কোণগুলোকে বলা হয় কি? সূক্ষ্মকোণ। অর্থাৎ এই যে তোমাদের 0 ডিগ্রি এখানে আছে এবং 90 ডিগ্রি এই ওপরে আছে, এই ওপরে এই 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের মধ্যে মানে এইখান থেকে 1 ডিগ্রি থেকে শুরু করে আমাদের একদম 89 ডিগ্রি কোণ পর্যন্ত এই কোণগুলোকে কি বলা হয়? এই কোণগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ। মানে মনে করো তুমি একটা এরকম করে কোণ আঁকলে, এই একটা সরলরেখা আর এই আর একটা সরলরেখা, তাহলে এদের মাঝখানের কোণটা কি করে মাপবো আমরা? এইভাবে চাঁদার সাহায্যে এখানে আমরা বসাবো এবং 0-তে নিয়ে আসবো এবং 0-তে নিয়ে আসার পর দেখবো এটা কত হয়েছে। দেখো আমার এখানে অনুযায়ী আঁকা অনুযায়ী আমার এটা এসছে 30, 33, অর্থাৎ 33 ডিগ্রি কোণটা হয়েছে। তাহলে 33 ডিগ্রি কোণটা কার মধ্যে অবস্থিত? না 0 ডিগ্রির থেকে বড় 33 ডিগ্রি। 33 ডিগ্রি 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে কি ছোট। তাহলে এই যে কোণটা, যে কোণগুলো 0 ডিগ্রির থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট হবে সেই কোণগুলোকে কি বলা হবে? সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের যদি আমি সংজ্ঞা দিতে চাই তাহলে কি লিখব? যে সমস্ত কোণ 0 ডিগ্রির থেকে বড় এবং
90 ডিগ্রির থেকে ছোট ছোট তাদের সূক্ষ্ম কোণ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন যদি উদাহরণ দিই, দেখো 30 ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ, 45 ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ, 60 ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ, 80 ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ। এই কোণগুলো কিন্তু আমাদের সব, আবার যদি আমি 20 ডিগ্রি বলি সেটাও সূক্ষ্ম কোণ হবে, 10 ডিগ্রি বলি সেটাও সূক্ষ্ম কোণ হবে। তাহলে এই কোণগুলো কি হবে? আমাদের সূক্ষ্ম কোণ। আচ্ছা, এবার আমরা যদি স্থূল কোণে চলে আসি, দেখো স্থূল কোণ মানে হচ্ছে যে কোণগুলো 90 ডিগ্রির থেকে এবার বড় হবে, কিন্তু কতটা বড় না 180 থেকে ছোট হবে। অর্থাৎ মনে করো দুটো সরলরেখা মনে করো এইরকম আছে, এই একটা সরলরেখা আছে আর একটা সরলরেখা এইভাবে এসে কাট করেছে, তাহলে এই মাঝখানে কোণটা কত হবে আমরা কিভাবে মাপবো? দেখো চাঁদা বসাবো ঠিক এই যেটায় পয়েন্টটায় এবং জিরোতে বসাবো এবং এইদিকে দেখবো কত ঘর এসেছে। দেখো এখানে আমার অনুযায়ী নিচের স্কেলটা দেখবে 140, 45, 46, 47, ওই 47, তাহলে কত না 147 ডিগ্রি। দেখো 147 ডিগ্রি কি হয়েছে? 90 ডিগ্রির থেকে বড় হচ্ছে, 90 ডিগ্রির থেকে 147 বড়, কিন্তু 180 থেকে 147 কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে এই প্রকার কোণগুলোকে আমি কি বলবো? এই প্রকার কোণগুলোকে আমি স্থূল কোণ বলবো। 180 ডিগ্রির থেকে অবশ্যই ছোট হতে হবে। আমরা কখনোই মনে করো এইরকম একটা সরলরেখা আর এইরকম একটা সরলরেখা দিয়ে এইখান থেকে এই যে কোণটা, এই কোণটাকে কিন্তু আমরা স্থূল কোণ বলবো না, এই কোণটা আমরা অন্য কোণ বলবো, সেটা একটু পরে দেখছি। কারণ কেন এটাকে স্থূল কোণ বলবো না? কারণ এটা দেখো 180 ডিগ্রির থেকে আমার কিন্তু বড় হয়ে যাচ্ছে। দেখো এখানে যদি আমি বসাই জিরোকে, 180 এখানেই শেষ হয়ে যাচ্ছে, 180 ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই কোণগুলোকে কিন্তু আমি স্থূল কোণ বলবো না, 180-র মধ্যেই থাকতে হবে, 90-এর থেকে বড় আর 180-র মধ্যে, এটাকে বলা হবে আমাদের স্থূল কোণ। তাহলে লিখব যে সমস্ত কোণ কি না 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট তাদের স্থূল কোণ বলে, তাদের স্থূল কোণ বলে। যেমন উদাহরণ যদি দিই আমি, 110 ডিগ্রি হবে, ইভেন 100 ডিগ্রিও হবে, 100 ডিগ্রি, 110 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 170 ডিগ্রি, ইভেন 179 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমাদের স্থূলকোণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা আচ্ছা, এই টাইপের কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, এই টাইপের কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 180 ডিগ্রির থেকে বড় কোণগুলোকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ বলা হয়। এখন তোমাদের ওটা জানতে হবে না, পরে দেখো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা সমকোণ শিখলাম, 90 ডিগ্রিকে বলা হয়, সরল কোণ বলা হয় 180 ডিগ্রিকে, আর দুই সমকোণ মানে এক সরল কোণ, এটাও শিখলাম, আর সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ শিখলাম। দেখো এর বেসিসে আমাদের 178 পাতায় দেখো একটা ছক আছে, কিছু কোণের পরিমাপ দেওয়া আছে, এরা সূক্ষ্ম কোণ হবে না স্থূল কোণ হবে না সরল কোণ হবে না সমকোণ হবে, সেটা আমাদের লিখতে হবে। দেখো প্রথমেই কি আছে? প্রথমেই আছে আমাদের 40 ডিগ্রি কোণ। তাহলে 40 ডিগ্রি কোণ কি? 0-এর থেকে বড় আর 90-এর থেকে ছোট, তাহলে এটা কি হবে? এটা হবে সূক্ষ্ম কোণ। কি হবে না? সূক্ষ্ম কোণ। এরপরে কি আছে? এরপরে আছে 90 ডিগ্রি কোণ। দেখো 90 ডিগ্রি কোণ স্পেশাল টাইপের কোণ, তাহলে স্পেশাল টাইপের কোণ কি নাম ছিল? এটা হচ্ছে সমকোণ, সমকোণ। আচ্ছা, এরপরে কি আছে? 100 ডিগ্রি কোণ। দেখো 100 ডিগ্রি কোণ কি? 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা হবে স্থূল কোণ, স্থূল কোণ। আচ্ছা, এরপরে কি আছে না আমাদের 160 ডিগ্রি আছে। দেখো 160 ডিগ্রিও তাই স্থূল কোণ, স্থূল কোণ। তারপরে আছে 10 ডিগ্রি। 10 ডিগ্রি কি? 0-এর থেকে বড় কিন্তু 90-এর থেকে ছোট। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এটা হবে আমাদের সূক্ষ্ম কোণ। তারপর আছে 180 ডিগ্রি। দেখো এটা হচ্ছে আমাদের স্পেশাল টাইপ অফ কোণ। কি হবে? 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ,
তারপরে আছে 130 ডিগ্রি। 130 ডিগ্রি 90 থেকে বড়, 180 দিকে ছোট, তার মানে এটা হচ্ছে স্থূলকোণ। এরপরে আছে 80 ডিগ্রি। 80 ডিগ্রি আমাদের 90 থেকে ছোট, 0 থেকে বড়, তাই এটা হবে সূক্ষ্মকোণ। এরপরে আছে 50 ডিগ্রি। 50 ডিগ্রিরও একই কেস, 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, তাই এটাও হবে আমাদের সূক্ষ্মকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 179 পাতার অঙ্কগুলো দেখব। কি আছে দেখো, প্রথমেরটাই বলেছে সমকোণ মানে কত ডিগ্রি, কি ড্যাশ ডিগ্রি, তাহলে কত হবে? প্রথমেরটাই 90 ডিগ্রি। দুয়েরটা কি বলছে? সরল কোণ মানে আমরা একই পড়েছি 180 ডিগ্রি। আচ্ছা, এরপরে কি বলেছে? নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্ম কোণে চৌকো দাগ ও স্থূল কোণে গোল দাগ দিই। তাহলে আমরা লিখি, দেখো 18 ডিগ্রি, দেখো 18 ডিগ্রি, তাহলে 18 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ মানে আমি চার চৌকো দেবো বা একই চার চৌকো করে দিচ্ছি, এটা সূক্ষ্মকোণ। আচ্ছা, এরপরে বলছে 25 ডিগ্রি। 25 ডিগ্রিও আমাদের সূক্ষ্মকোণ। আচ্ছা, এরপরে কত আছে? 125 ডিগ্রি। 125 ডিগ্রি মানে এটা হচ্ছে আমাদের স্থূলকোণ, তাহলে গোল দাগ। তারপরে কত আছে? 37 ডিগ্রি। 37 ডিগ্রি কি? সূক্ষ্মকোণ। আচ্ছা, তারপরে কত আছে? 66 ডিগ্রি। 66 ডিগ্রিও আমাদের সূক্ষ্মকোণ, 90 থেকে ছোট। আচ্ছা, তারপরে কত আছে? না 92 ডিগ্রি। 92 দেখো 90 থেকে জাস্ট বড়, তাই এটাও স্থূলকোণ। তারপরে দেখো 100 ডিগ্রি, তাও এটাও কি? এটা হচ্ছে স্থূলকোণ, গোল দাগ। তারপরে কত আছে? 76 ডিগ্রি। 76 90 থেকে ছোট, তাই সূক্ষ্মকোণ। এরপরে কত আছে? 81 ডিগ্রি। দেখো 81 90 থেকে ছোট, তাই এটাও হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 135। 135 কি? 90 থেকে বড়, তাহলে এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। তারপরে কত আছে? না 171। 171 90 থেকে বড়, তাই এটাও স্থূলকোণ। আচ্ছা, 108। 108 90 থেকে বড়, তাই এটাও স্থূলকোণ। আচ্ছা, তারপরে 89 ডিগ্রি। দেখো 89 ডিগ্রি 90 থেকে জাস্ট একটু ছোট, তাই এটাও কি? সূক্ষ্মকোণ আমাদের। আচ্ছা, এরপরে কত? 54 ডিগ্রি। 54 ডিগ্রি তো 90 থেকে ছোট, তাই সূক্ষ্মকোণ। আচ্ছা, তারপরে কি বলেছে? আমাদের 85 ডিগ্রি। 85 ডিগ্রিও 90 থেকে ছোট, তাই এটা সূক্ষ্মকোণ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। 120 ডিগ্রি 90 থেকে বড়, তাই এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। এরপরে কত আছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমাদের 90 থেকে ছোট, তাই এটা সূক্ষ্মকোণ। এরপরে হচ্ছে 179 ডিগ্রি। দেখো 179 ডিগ্রি 180 থেকে জাস্ট ছোট, তাই এটা স্থূলকোণ। 160 ডিগ্রি। 160 ডিগ্রি কি? 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, তাই এটা হচ্ছে স্থূলকোণ। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো 4এরটা কি বলেছে? বলছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে? ছবি এঁকে দেখাই। দেখো কি করে আঁকবো এটা? তার জন্য আমাদের চাই স্কেল। দেখো সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সংজ্ঞা আগেও লিখে দিয়েছি, আবারও লিখে দিচ্ছি। দেখো সূক্ষ্মকোণ বলতে যে সমস্ত কোণের মান 0 ডিগ্রি এর থেকে বড় এবং 90 ডিগ্রি এর থেকে ছোট, তাদের সূক্ষ্মকোণ বলে। এবার যদি ছবি আঁকি, দেখো কিভাবে আঁকবে। তোমরা স্কেলটা বসাবে, এইভাবে একটা দাগ কাটবে এবং এইটাকে এইভাবে নিয়ে এই যে পয়েন্টটা এখান থেকে এই দিকে বেঁকিয়ে এরকম করে একটা দাগ কাটবে। তাহলে দেখো এটা হচ্ছে এ নাম দেবে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এইভাবে কোণকে নাম দেওয়া হয়। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এটা একটা সূক্ষ্মকোণ। কীভাবে লিখবো? দেখো কোণকে এইভাবে ডিনোট করা হয়, কোণ চিহ্ন এ, যে পয়েন্টটাতে আমার কোণ আছে সেটাকে মাঝখানে রাখতে হয়, অর্থাৎ এবিসি হলো কি? এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা স্থূলকোণে চলে আসবো। দেখো স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? না যে সমস্ত কোণের মান কোণের মান 90 ডিগ্রি এর থেকে কি না বেশি এবং 180 ডিগ্রি এর থেকে
কম তাদের স্থূলকোণ বলা হয়, স্থূলকোণ বলে। কিভাবে আঁকবো স্থূলকোণের ছবি? দেখো স্কেল নিয়ে প্রথমেই আমরা এইভাবে একটা বেস লাইন টানবো, এটাকে বলা হয় বেস লাইন বা ভূমি লাইন যা বলবে। দেখো এটা হচ্ছে বেস লাইন। এবার যেটা আমি এই দিকে করেছিলাম সূক্ষ্মকোণের বেলায়, এইভাবে বসাবে না, এবার এটাকে এইভাবে বসাবে। কেন আবার এরকম সোজা করে দিও না, একটু ক্যারাচ করে এইভাবে দিয়ে এইখান থেকে এটাকে যোগ করে এদিকে তুলে দেবে। তাহলে এইটাই হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের স্থূলকোণ। অর্থাৎ এখান থেকে এটা যেটা উৎপন্ন হবে এটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ এ বি সি। তাহলে আমরা লিখব যে কোণ এ বি সি হলো কি না স্থূলকোণ। স্থূল লয় ওকারটা হয় না, স্থূলকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো পাঁচেরটা কি বলেছে, যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোণ আঁকি, প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোণগুলি পরিমাপ করি। তাহলে আমরা আগে প্রথমে তিনটে কোণ আমার ইচ্ছা মতো এঁকে নিই, তুমি তোমার ইচ্ছা মতো এঁকে নেবে। আমি আমার ইচ্ছা মতো তিনটে কোণ এঁকেছি, নাম দেবো এ বি সি, এটার নাম দেবো ডি ই এফ, এটার নাম দেবো জি এইচ আই। এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল আর এটা অ্যাঙ্গেল। তাহলে এগুলোকে এবার কি করতে হবে, চাঁদার সাহায্যে আমাকে মাপতে হবে, দিয়ে দেখতে হবে কত কোণ। অর্থাৎ কোণ এ বি সি সমান কত হলো, কোণ ডি ই এফ সমান কত হলো, আর কোণ জি এইচ, আচ্ছা এটা আই, আই সমান কত হলো আমরা দেখব। তার জন্য কি চাই, তার জন্য আমাদের চাই চাঁদা। দেখো চাঁদার সাহায্যে কি করে মাপবো না, এইটাকে আমরা বেস লাইনে দেবো, অর্থাৎ জিরোতে দেবো। এখানে ওই ফুটকিরিটা বসিয়ে আমাদের বিন্দুটাকে বসিয়ে জিরোতে দেবো এবং দেখবো কত ডিগ্রি আসছে। দেখো এটা আমাদের মোটামুটি 130, 35, 36, 37, 137 ডিগ্রি কোণ এসেছে। এটা আমাদের 137 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখবো 137 ডিগ্রি, অর্থাৎ এটা একটা কি কোণ, এটা একটা স্থূলকোণ। এর পরেরটা দেখবো। দেখো এর পরেরটা যদি মাপি, দেখো 0 ডিগ্রিতে বসালে এটা আমাদের কত আসছে, এটা আমাদের 90 ডিগ্রি আসছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো 90 ডিগ্রি। তাহলে এটা একটা আমাদের কি, এটা আমাদের একটা সমকোণ। আর এরপরে এটা যদি আমি আঁকি দেখি, তাহলে দেখো এইটা আসছে আমার কত, 50, 55, 56, 57 ডিগ্রি আসছে। কত, 57 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 57 ডিগ্রি। তাহলে এটা কি, এটা হয়ে গেল আমাদের সূক্ষ্ম কোণ। তোমাদের এই মাপগুলো নাও আসতে পারে, তোমাদের অন্য মাপ আসতে পারে, তোমরা তোমাদের মতো করে আঁকবে ছবিগুলো এবং তোমরা তোমাদের যা মাপ আসছে সেইগুলোই লিখবে। এগুলো যে এক্স্যাক্ট এইগুলোই হতে হবে এর কোনো কিন্তু মানে নেই বা বইতে সেরকম কিছু বলা নেই। তাই তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করতে লিখতে হবে না, তোমরা এমনি দেখে নাও। দেখো এবার কি বলেছে, বলছে হাতে কলমে কাজ করে কোণের মাপের ডিগ্রি ঘড়ি তৈরি করি। দেখো কি বলেছে, প্রথমে একটা বৃত্তাকার ক্ষেত্রকার কাগজ নিলাম, দিয়ে এই কাগজটাকে সমান দুটো ভাগে ভাগ করলাম, আবার দুটো ভাগে ভাগ করে আবার দুটো ভাগে ভাগ করতে বলেছে। এই করে খুলে দেখো দাগ পড়বে, দিয়ে এই দাগগুলোতে এই কোণগুলোকে করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, মনে করো এই আমাদের কাগজের পিচবোর্ড, এই কাগজের পিচবোর্ডটাকে কি বলেছে, প্রথমে আমাদের সমান দুভাগে ভাগ করতে হবে, ভাঁজ করতে হবে। অর্থাৎ মনে করো আমি এইভাবে কি করলাম, এইভাবে আমরা ভাঁজ করলাম, প্রথমে সমান দুভাগে ভাগ করলাম। এরপরে এইটাকেও আবার বলেছে সমান দুভাগে ভাগ করতে, অর্থাৎ এইভাবে আমরা আবার এটাকে ভাগ করলাম, সমান ভাগে ভাঁজ করে দিলাম, ভাঁজ করলাম আস্তে আস্তে। এবার এটাকেও কি বলেছে, এই যে এটা তৈরি হলো এইটাকেও আমাদের কি করতে হবে, আবার সমান দুভাগে ভাগ করতে হবে, মানে ভাঁজ করে দিতে হবে সমানভাবে। অর্থাৎ এইভাবে আর একটা ভাঁজে আমাকে মুড়ে দিতে হবে। তাহলে আমরা এই রকম একটা স্ট্রাকচার পেয়ে গেলাম। দেখো 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 এইরকম একটা কি পেলাম, স্ট্রাকচার পেলাম। এইবার বলেছে এই যে ভাঁজগুলো আমরা করলাম, এই ভাঁজটাকে আমাদের খুলতে হবে এবার আস্তে আস্তে। এবার খুলে যে দাগগুলো হলো সেইগুলোকে আমাদেরকে আস্তে আস্তে মাপতে হবে। অর্থাৎ এইভাবে এইভাবে এবং তারপরে আসবে আমাদের এইভাবে। এই যে দাগগুলো আমাদের ভাঁজের যে দাগগুলো হলো, অর্থাৎ ভাঁজের দাগগুলোকে যদি আমি ডিনোট করি তাহলে দেখো এই একটা দাগ, 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 এইটা,
এইটা এবং আরেকটা কি এলো, আরেকটা এলো আমার এইটা। তাহলে এবার এইগুলোকে আমাদেরকে কি করতে হবে, চাঁদার সাহায্যে মাপতে হবে এবং কোনটা কত ডিগ্রি কোণ সেটা আমাদের বলতে হবে। এভাবে এটা কিন্তু বোঝানো সম্ভব নয়, তাই আমি তোমাদের এই জিনিসটা ছবির মাধ্যমে এঁকে বোঝাই। তোমরা নিজেরা যেভাবে দেখালাম সেভাবে করে তোমরা পেনে করে দাগ দিয়ে এটা মেপে মেপে করো। দেখো আমরা যেটা পিচবোর্ডে করেছিলাম সেটাকে ছবিতে উপস্থাপন করলে ঠিক এরকম ফিগারটা আসবে। তাহলে এইবার এখানে আমরা 6 দাগের প্রশ্নগুলোর উত্তর দিতে দেবো। ছবি মতো 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180কে দাগ দিলাম এবং পিচবোর্ডে লাগিয়ে দিলাম। তাহলে কী করে মাপবো? এবার এই কোণগুলোকে তোমরা পিচবোর্ডে মাপবে, আমি এখানে মেপে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইটা তাহলে কত ডিগ্রি হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল 0 ডিগ্রি। দেখো এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। দেখো এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। আচ্ছা এটা কত, এটা হলো 135 ডিগ্রি। আর এটা হলো আমাদের 180 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এইখান থেকে সব উঠছে। এইবার এইভাবে আমরা কোণগুলোকে দিয়ে দিলাম। এবার কি করতে হবে দেখো, এবার বলেছে কেন্দ্র থেকে কালো কাঁটা আঁকলাম। কালো কাঁটা আঁকা সম্ভব না, বলছে লাল রঙের একটা পিন দিয়ে মানে এঁটে দিলাম, দিয়ে আর কি বিভিন্ন করেছে, মানে ঘড়ি মতো করেছে। এখানে মনে করো তুমি একটা এরকম কাঁটায় আটকেছো আর এখানে আর একটা কাঁটাকে তুমি আটকেছো আর কি। এইরকম করে এবার বিভিন্ন জায়গায় তুমি ঘোরাচ্ছ, কত ডিগ্রি কোণ হচ্ছে তোমাকে দেখতে হবে। দেখে দেখো এবার এই 8 দাগের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হবে। কি বলছে, বলছে ডিগ্রি ঘড়ি থেকে দেখি সরল কোণের অর্ধেক কত ডিগ্রি। দেখো সরল কোণ মানে কত, 180 ডিগ্রি। এর অর্ধেক কত হয়, এর অর্ধেক পুরাটা হলে এর অর্ধেক হয়ে যায় আমাদের 90 ডিগ্রি। তাহলে কি হবে না, সরল কোণের অর্ধেক হলো কত না 90 ডিগ্রি, বা আমরা কি লিখতে পারি, সমকোণ। কি লিখতে পারি, সমকোণ। সরল কোণের অর্ধেক হলো 90 ডিগ্রি বা সমকোণ। আচ্ছা এটা 8 হচ্ছে এ। দেখো এবার বি এরটা কি বলছে, 8 অর্ধেক সমকোণের মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে। তাহলে অর্ধেক কত, অর্ধেক সমকোণ। দেখো এটা হচ্ছে টোটাল সমকোণ আর এটা হচ্ছে তার অর্ধেক। তাহলে এইটাকে যখন আমরা মাপলাম এইটুকুটাকে কত পেয়েছি, 45। তাহলে অর্ধেক সমকোণ মানে কত, 45 ডিগ্রি। তাহলে লিখবো যে অর্ধেক সমকোণ সমান কত, সমান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। দেখো এবার সি এর বলছে আমার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে মাপিয়েছে। এটা রিলেটেড নয়। এবার মনে করো তোমার যে এই বইটা কোথায় কোথায় সমকোণ আছে। সমকোণ হতে গেলে কি হতে হবে না, একটা রেখা আর একটা রেখার উপরে কি হবে, এরকমভাবে খাড়াভাবে দাঁড়িয়ে থাকবে। দেখো তোমার যদি বইটাকে তুমি কল্পনা করো তাহলে দেখো তোমার বইটা হচ্ছে এইরকম। দেখো তোমার বই হচ্ছে এরকম। তাহলে দেখো এই রেখাটার ওপর এই রেখাটা খাড়া, তাহলে এখানে যে কোণটা হবে সমকোণ হবে। এই রেখাটার ওপর এই রেখাটা খাড়া, তাহলে এটাও সমকোণ, এটাও সমকোণ আর এটাও সমকোণ। তাহলে তোমার বইয়ের কটা সমকোণ আছে, 4টে সমকোণ আছে। তাহলে তোমরা আশা করি এটা হচ্ছে সি এর দাগের, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এখানেই আমাদের এই ভিডিওটা কিন্তু শেষ হলো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমাদের ক্লাস 5-এর যদি অন্যান্য বিষয়ের MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট lrnr.in ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার এর পরবর্তী অঙ্ক নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।